আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আবুল বাশার। আজকে আমরা যে বিষয়টি তোমাদেরকে দেখাবো সেটি হচ্ছে যারা এসএসসি পরীক্ষার্থী, তোমাদের যাদের ইংলিশ ফার্স্ট পেপার যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টের যে মান বন্টনটা রয়েছে, আমি আজকে তোমাদের সাথে সেই মান বন্টন এবং তোমরা কীভাবে সেগুলো খাতায় উপস্থাপন করবে সেটা নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করি। দেখো, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে প্রথম যেই কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে একটা সিন প্যাসেজ। তো এই সিন প্যাসেজের প্রথম কোশ্চেনটা হচ্ছে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন। তো সেই মাল্টিপল চয়েস কোশ্চেনটা এক একজন এক একভাবে খাতার মধ্যে উপস্থাপন করে, বাট আমরা চাই যে একটা নির্দিষ্ট নিয়মে কেউ যদি সেগুলো উপস্থাপন করে তাহলে কিন্তু তার মার্কস বেশি পাওয়ার একটা সম্ভাবনা থাকে। চলো আমরা সেটা দেখি। মনে করো এই এক নম্বরের আমাদের যে 7টা প্রশ্ন থাকে সেই 7টা প্রশ্ন আমরা কিভাবে লিখব। প্রথমে এইভাবে এ নাম্বার দিব, এ নাম্বার দিয়ে আমরা এ নাম্বারে যদি মনে করো যে 2 নাম্বারটা এটার উত্তর হয়, তাহলে আমরা মনে করো 2 নাম্বার আমরা এখানে লিখলাম যে এটার উত্তর মনে করো হলো ব্ল্যাক। তারপর ধরো আমরা যখন বি নাম্বার লিখবো ঠিক এইভাবে করে বি নাম্বারের ধরো উত্তর হচ্ছে 1, এবং তারপর ধরো মনে করো যেখানে লিখলাম ধরো সি নাম্বার। হ্যাঁ, এরকম করে আমরা শুধু উত্তরগুলো এখানে লিখব। আমরা অনেকেই আছি যারা প্রথমে প্রশ্নটা তুলে নেই, প্রশ্ন তোলার পর আমরা কি করি তারপর উত্তরটা লিখি। এটা কোনো প্রয়োজন নেই। আমরা কি করব, শুধুমাত্র প্রশ্নের উত্তরটা এভাবে লিখে দেব। ঠিক আছে, আমরা এখন দেখব যে 2 নাম্বারটা আমরা কিভাবে লিখব। 2 নাম্বারটা আমরা লিখব। 2 নাম্বারে তোমাদের থাকে হচ্ছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। তো এই কোশ্চেন অ্যান্সারগুলো অনেকে আছে প্রথমে প্রশ্নটা তুলে, প্রশ্ন তোলার পর তারপর আবার সে একটা একটা করে উত্তর তুলে, না এরকম করব না। আমরা করব শুধুমাত্র উত্তরটা লিখব। কিভাবে নাম্বার দিব, আমরা এখানে লিখব যে কোশ্চেনটা অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 2, এভাবে লিখে জাস্ট আমরা এখানে এই নাম্বার দিয়ে এখানে আমরা সরাসরি অ্যান্সারটা লিখে দিব। ঠিক আছে, এখন এই প্রশ্নের উত্তরগুলো লেখার সময় আমাদের কী কী জিনিস আমাদের মাথায় রাখতে হবে। প্রশ্নের উত্তরগুলো লেখার জন্য আমাদের 1 নম্বরে প্রশ্নের অর্থটা কি সেটা আমাদেরকে জানতে হবে। কারণ প্রশ্নের অর্থটা আমরা যদি না বুঝি তাহলে আমরা কিন্তু প্রশ্নের উত্তরটা লিখতে পারবো না। তাহলে 1 নম্বরে আমরা কি দিব, 1 নম্বরে আমরা দিব এটার আমার এটা যা যা লাগবে সেটা আমি বলছি। 1 নম্বর হচ্ছে মিনিং জানবো আমরা। প্রশ্নের অর্থ যদি আমরা জানি তাহলে উত্তরটা আমাদের সঠিক হবে। আমরা তারপর দেখব যে ওই প্রশ্নের টেন্সটা কি, অর্থাৎ কোন টেন্সে সেই প্রশ্নটা করা হয়েছে। প্রশ্নটা যদি প্রেজেন্ট টেন্সে করা হয় আমরা উত্তরটা প্রেজেন্ট টেন্সে করব, আবার প্রশ্নটা যদি ফিউচার টেন্সে করা হয় তাহলে আমরা উত্তরটা ফিউচার টেন্সে করব। ঠিক আছে, এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখবে, সেটি হচ্ছে কখনোই আমরা প্রশ্নের উত্তর এক কথায় দিয়ে দিব না। প্রশ্নের উত্তর আমরা কখনো এক কথায় দিয়ে দিব না, কারণ আমাদের ওইখানে নাম্বার থাকে হচ্ছে 2, একটা প্রশ্নের নাম্বার হচ্ছে 2। সো 2 নম্বরের একটা উত্তরে আমরা একদম শর্টকাট কোনো শব্দ দিয়ে উত্তরটা লিখব না। আমরা চেষ্টা করব সুন্দর সেন্টেন্সের মাধ্যমে উত্তরগুলো দেওয়ার। তার মানে আমরা এখানে দিতে পারি এটা হচ্ছে ডিটেলস দিতে হবে, অর্থাৎ উত্তরগুলো আমাদের কি করতে হবে, ডিটেলস লিখতে হবে। আমরা এখন দেখব যে 3 নাম্বার সামারিটা কিভাবে দেব। চলো দেখি। সামারিটা আমরা যখন সামারিটা লিখব, সামারি লেখার জন্য আমাদের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সামারিটা তোমার নিজের ভাষায় লিখতে হবে। অর্থাৎ তোমার নিজের কিছু শব্দ থাকবে, ওই শব্দগুলো তুমি সামারির মধ্যে ব্যবহার করবে। স্পেশালি সামারি লিখতে কারো যদি একটু বেশি সমস্যা হয় যে তুমি সামারিটা ধরতে পারছো না, তাহলে তুমি কি করবে, স্টার্টিং অর্থাৎ সামারিটা শুরু হওয়ার যে সেন্টেন্স আছে, শুরুর সেন্টেন্সটা অন্তত তুমি তোমার প্যাসেজ থেকে হুবহু দিবে না, একটু হলেও বানিয়ে দিবে তুমি। অর্থাৎ আমি এখানে এটার নাম দিব হচ্ছে স্টার্টিং। এই স্টার্টিংটা হবে তোমার নিজের ভাষায়, অর্থাৎ প্রথম সেন্টেন্সটা অন্তত তুমি পরিবর্তন করে দেবে, যাতে এক্সামিনার বুঝতে পারে যে না তুমি তোমার নিজের ভেতর থেকে শুরু করেছো। তারপর তুমি মাঝখানে গিয়ে তোমার যদি সমস্যা হয় তাহলে তুমি প্যাসেজ থেকে কিছু জিনিস মেন জিনিসগুলো তুমি ঢুকিয়ে দাও, কিন্তু প্রথম সেন্টেন্সটা তুমি অবশ্যই তোমার নিজের ব্রেন থেকে ঢুকিয়ে দিবা। 2 নম্বর হচ্ছে যে তুমি শুধু লিখবা মেইন আইডিয়া।
সামারির যে মেইন আইডিয়াটা আছে, তুমি ওই সামারিটা, ওই প্যাসেজটা পড়বা। প্যাসেজটা পড়ার পর দেখবা যে প্যাসেজের মধ্যে মূল কোন শব্দগুলো, কোন সেন্টেন্সগুলো আছে, যেই সেন্টেন্সগুলো তোমার কাছে মনে হবে যে না এটা হচ্ছে একটা মূল কথা, এটা হচ্ছে একটা মূল কথা, এটা একটা মূল শব্দ, ওই মূল জিনিসগুলো তুমি বেছে বেছে নিয়ে এসে তোমার সামারির মধ্যে নিয়ে আসবা। এবং আরেকটা রুল হচ্ছে তুমি সামারি লিখবা 1/3, অর্থাৎ তোমার প্যাসেজটা যদি 150 ওয়ার্ডের হয় তুমি সামারি লিখবা 50 ওয়ার্ডে। তোমার সামারি যদি 300 ওয়ার্ডের হয়, মানে তোমার প্যাসেজটা যদি তোমার 300 ওয়ার্ডের হয়, তাহলে সামারি তুমি লিখবা 100 ওয়ার্ডের। অর্থাৎ প্যাসেজটা যত বড় থাকবে তার 3 ভাগের 1 ভাগ তুমি তোমার সামারির মধ্যে নিয়ে আসবা। এবার আমরা দেখব 4 নম্বর কোশ্চেন, যেটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, যেটা হচ্ছে আনসিন থেকে করা হয়। চলো আমরা সেটা দেখি। এটা হচ্ছে 4 নাম্বার। 4 নম্বরে থাকে হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। ইনফরমেশন ট্রান্সফারের মধ্যে কি কি থাকে আমরা একটু দেখি। এখানে থাকে ইভেন্টস, দেন এখানে প্লেস থাকে, দেন ইয়ার থাকে, দেন অ্যাচিভমেন্ট থাকতে পারে, এরকম থাকে। হ্যাঁ, তো দেখা যায় স্টুডেন্টরা তারা এই জিনিসটাকে কি করে, একটা টেবিল আর্ট করে। টেবিল আর্ট করার পর তারপর সেটার মধ্যে তারা ইনফরমেশনগুলো বসায়। ধরো এখানে 1 নাম্বার দেওয়া আছে, হ্যাঁ, এখানে থাকে, এখানে কিছু লেখা থাকে, এখানে ধরো 2 নাম্বার দেওয়া থাকে, হ্যাঁ, এখানে ধরো 3 নাম্বার দেওয়া থাকে, ঠিক আছে, এরকম দেওয়া থাকে। এখন তুমি যেমন ধরো কোনো একটা ঘটনা জানতে চাচ্ছে, কোনো একটা ঘটনা, ধরো সে এই ঘটনাটা হচ্ছে যে পাস করেছে বা জন্ম নিয়েছে, বার্থ হইতে পারে। তারপর প্লেস, ওই জায়গাটা কোথায়, মনে করো ফরিদপুর। তারপর ধরো যে অ্যাচিভমেন্ট, তার অ্যাচিভমেন্টটা কি, সে কি কি অর্জন করেছে। অ্যাচিভমেন্টের মধ্যে ধরো সে তোমার কোনো রিওয়ার্ড হয়েছে, আমরা দিতে পারি রিওয়ার্ডেড কোনো পুরস্কার পেয়েছে। এখন প্রশ্নের উত্তরগুলো কি তুমি এইভাবে বক্স আকারে লিখবে? না, সেটা ঠিক হবে না। তোমাকে শুধুমাত্র আনসারগুলো লিখতে হবে। কিভাবে লিখবে সেটা আমরা দেখাচ্ছি। তোমরা লিখবা 1 2 3 4। ঠিক এইভাবে নাম্বার দিয়ে শুধুমাত্র তুমি তোমার উত্তরগুলো শুধু লিখে দিবে, বক্স করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আমরা এখন দেখব যে 5 নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা কিভাবে লিখবা। 5 নম্বরে থাকে হচ্ছে শূন্যস্থান পূরণ। তো শূন্যস্থান পূরণগুলো তোমরা ঠিক এভাবেই লিখবা। এখানে শুধু প্রশ্নের শুধু নাম্বারগুলো দিবা, এরকম করে প্রশ্নের নাম্বার দিয়ে দিবা। প্রশ্নের নাম্বার দিয়ে এখানে শুধু উত্তরগুলো লিখে দিবা। এখানে কোনো ক্রমেই তোমরা সেই শূন্যস্থানের পুরো জিনিসটা কিন্তু এখানে তোমরা তুলবে না। এখন আমরা দেখব 6 নাম্বারটা আমরা কিভাবে লিখবো। 6 নাম্বারে থাকে হচ্ছে ম্যাচিং। চলো আমরা দেখি ম্যাচিংটা আমরা কিভাবে লিখবো। তো 6 নাম্বারে হচ্ছে ম্যাচিং। ম্যাচিংগুলোতে এখানে 5টা সেন্টেন্স ম্যাচ করতে হয়, অর্থাৎ কলাম এর মধ্যে অর্ধেকাংশ দেয়া থাকে এবং কলাম বির মধ্যে বাকি অর্ধেকাংশ দেয়া থাকে। অর্ধেকাংশ বলতে কলাম এর মধ্যে সাধারণত একটা সাবজেক্ট দেয়া থাকে। হ্যাঁ, তো সেখানে তোমাকে সাবজেক্ট এবং ভার্বের একটা এগ্রিমেন্ট করে তোমাকে সেন্টেন্স তৈরি করতে হবে। চলো আমরা দেখি সেগুলো তোমরা কিভাবে লিখবা। ধরো তুমি প্রথমে তো দিতে পারো এভাবে, এ নাম্বারের সাথে ম্যাচ করতেছে মনে করো 3 নাম্বার। তুমি 3 নাম্বার লিখে এইখানে তোমার সেন্টেন্সটা লিখে দিলা। তারপর ধরো তুমি বি নাম্বার লিখবা, বি নাম্বারের সাথে ধরো 1 নাম্বার উত্তর, তারপর তুমি এখানে লিখে দিলা। এখানে 2টা জিনিস, একটা হচ্ছে যে এই ম্যাচিং, কোন নাম্বারের সাথে কোন নাম্বারটা ম্যাচ করতেছে, এবং সেই সেন্টেন্সটাকে এই পাশে তুমি লিখে দিবা। অথবা তুমি এভাবে করতে পারো A+3 এভাবে লিখে এখানে সেন্টেন্স লিখে দিলা, এবং বি প্লাস মনে করো 1 এখানে তুমি সেন্টেন্স লিখে দিলা। তুমি 2টার যে কোনোভাবেই লিখতে পারো, কোনো সমস্যা নেই। আর 7 নাম্বার হচ্ছে রিয়ারেঞ্জ। রিয়ারেঞ্জটা কিভাবে লিখবা সেটা আমরা দেখাচ্ছি। 7 নাম্বার হচ্ছে রিয়ারেঞ্জ। রিয়ারেঞ্জ লেখার জন্য আমাদের এরকম একটা বক্স করতে হবে। বক্স,
এরকম একটা বক্স করবা, এরকম একটা বক্স করে তারপর তুমি 1 নম্বরে ধরো সি, 2 নম্বরে ধরো বি, এরকম করে তুমি তোমার নাম্বারগুলো এখানে তুমি বসিয়ে দিবা। এখন এই নাম্বারগুলো তুমি বসিয়ে দিলা, অর্থাৎ সেন্টেন্সের যে অর্ডার আছে সেই অর্ডার অনুসারে তুমি এখানে বসিয়ে দিলা। এখন এই বসানোটাই কি তোমার কাজ শেষ? না, তোমাকে কি করতে হবে, এইখানে তোমার টোটাল প্যারাগ্রাফটা যেটা তুমি সাজিয়েছ সেটা এখানে তোমাকে কি করতে হবে, লিখে দিতে হবে। কেননা এটা তুমি মিলাতে পেরেছো, ঠিক আছে, এটা তোমার একটা যোগ্যতা। হ্যাঁ, এখন তোমাকে কি করতে হবে, এটা প্যারাগ্রাফ আকারে এখানে সুন্দর করে লিখে দিতে হবে। তুমি যদি নিচে লিখে না দাও তাহলে হয়তো তোমাকে কেউ এর জন্য হাফ নাম্বার দিয়ে দিবে, অর্ধেক নাম্বার তুমি পাবা, বাকি অর্ধেক পাবা না। এজন্য তোমার কনফিউশন থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, দুইটা অংশই লিখে দিতে হবে। তো আজকে এই পর্যন্তই থাকলো। আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে রিটেন যে অংশটা রয়েছে সেটা নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।